ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই দশম শ্রেণীর ত্রিকোণমিতিটা আবার প্রথম থেকে শুরু করেছি। কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে ত্রিকোণমিতিক অভেদাবলী আর কোণানুপাত ওইটার ফার্স্ট পার্ট 23.1টার উপরে ডিসকাস করব। 23.1-এ মানে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, মানে ট্রায়াঙ্গুলার রেশিও বা ট্রাইগোনোমেট্রিক রেশিও অ্যান্ড আইডেন্টিটি, ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি, এই দুটোর উপরে আমরা ডিসকাস করব। 23.1 বেসে যে টাইপের ম্যাথগুলো আছে আমি শুধু সেগুলো করব। এমনি ম্যাথ অনেকের প্র্যাকটিস হয়ে গেছে বা অনেকে পারবে দিলে, কিন্তু আমি এই ম্যাথের উপরে অ্যানালাইসিস করব যে কোনটা সঠিক কোনটা বেঠিক, এইগুলোর উপরে ডিসকাস করব। সাপোজ যদি এরকম একটা কোশ্চেন থাকে, এ বি সি, এই ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এ কোণ প্লাস সি কোণ আমরা জানি কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটোর মধ্যে এইটা হবে সূক্ষ্মকোণ, সিটাও হবে সূক্ষ্মকোণ বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। এই সূক্ষ্মকোণ সাপেক্ষে যে কোনো দুটো বাহুর অনুপাত, এই ত্রিভুজটার যে কোনো দুটো বাহুর অনুপাত, যেমন এবির সঙ্গে বিসির অনুপাত হতে পারে, এবি বাই বিসি হতে পারে, বা এবি বাই এসি হতে পারে, বা বিসি বাই এসি হতে পারে, বা এসি বাই বিসি হতে পারে। এরকমই টোটাল 6টি সম্পর্ক আসবে, 6টি সম্পর্ক আসবে এখান থেকে। তাহলে এবি ইজ টু বিসি, এটা পূর্বপদ এটা উত্তরপদ, কিন্তু বিসি ইজ টু এবি পূর্বপদ উত্তরপদ চেঞ্জ হচ্ছে। তাহলে এই দুটো অনুপাত কিন্তু আলাদা, তবে এটা ব্যস্ত অনুপাত বা ইনভার্স হিসেবে আমরা জানি। এ ইজ টু বি এর ব্যস্ত বি ইজ টু এ, এটা ঠিক সেটাই করেছে। এবারে দেখো এই যে বাহুগুলির অনুপাত 6টা, এই 6টা অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কি বলা হয়? এই 6টাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত যদি প্রশ্ন করি, ত্রিকোণমিতিক অনুপাত, দেখো প্রশ্নটা দেখো, ত্রিকোণমিতিক অনুপাত কিসের উপর নির্ভর করে? এটা প্রশ্ন। তা অনেকে এই বাহুর অনুপাত দিয়ে বলে দিল এইটা, কিন্তু অ্যাকচুয়ালি এইটা নয়। ত্রিকোণমিতিক অনুপাত নির্ভর করে কোন সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া এই সূক্ষ্মকোণ দুটোর উপরে নির্ভর করে। তাহলে উত্তরটা কি হবে? সূক্ষ্মকোণদ্বয়ের উপর নির্ভর করে। এবারে দেখো এটাকে আরো আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি যেটা বললাম কেন সূক্ষ্মকোণের উপরে নির্ভর করছে। এক্ষেত্রে দেখো এবিটা আমি 6 ধরছি, বিসিটাকে যদি 8 ধরি, তাহলে অতিভুজ আমার 10 আসবে। এই এবি বাই বিসি, এবি বাই বিসি যদি আমরা অনুপাত করি, তাহলে 6/8,
কাটাকাটি করলে 3/4। তাহলে বলো এই যে 3 আর 4, 3টা কি এর বাহু ছিল? 3টা কি সমকোণী ত্রিভুজের বাহু ছিল? ছিল না। কিন্তু এই এবি বাই বিসি এইটাকে, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা এটাকে কি বলতে পারি? tan থিটা। তাহলে এই কোণটার উপরে আমার ঠিক নির্ভর করবে এটা। এই থিটা কোণটা যত চেঞ্জ হবে এটার মানটাও তত চেঞ্জ হবে। সাপোজ থিটা কোণটা দেখো, থিটাটা যদি আমার 0 হতো তখন এবি বাই বিসি আমার যাই মাপ থাক, বিসি দৈর্ঘ্যটা 8 10 যাই থাক, কিন্তু আমার ওটা 0 হয়ে যাবে। তার মানে কোণানুপাতটা কিসের উপর ডিপেন্ড করছে? ওই সূক্ষ্ম কোণের উপরে ডিপেন্ড করছে। এটি মাথায় রাখো। তাহলে এটা একটা শর্ট প্রশ্ন দিতে পারে, ত্রিকোণমিতিক অনুপাত ড্যাশের উপর নির্ভর করে। তাহলে প্রশ্নটা কি হবে? সূক্ষ্ম কোণের উপর নির্ভর করে। ক্লিয়ার? তাহলে এটা একটা জাস্ট ছোট টপিক একটু ডিসকাস করলাম, এটি মাথায় রাখবে। নেক্সট দেখো, এই যে 6টা কোণানুপাত এখানে tan নিলাম, এই কোণটা থিটা ধরে। এছাড়া আরো এরকমই কোণানুপাত থাকে, সেগুলো দেখো। 1 নম্বর যদি আমরা sin থিটা ধরি, তাহলে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। 2 নম্বরে cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। 3 নম্বরে tan থিটা সমান লম্ব বাই ভূমি। 4 cosec থিটা সমান এই অতিভুজ বাই লম্ব। 5 sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। 6 cot থিটা সমান ভূমি বাই লম্ব। তা এই যে 6টা কোণানুপাত হলো, এই কোণানুপাতের মানের একটা ব্যাপার থাকে। দেখুন, দেখো এই লম্বটা সব সময় লেস দ্যান এসি হয়, কিন্তু এই কোণটা যদি 90 হয় তাহলে এসির সঙ্গে এবি সমান হবে। তা সর্বোচ্চ এবি লেস দ্যান এসি বলতে পারি। তাহলে sin থিটাটা যদি এবি এসি সমান হয়, তাহলে এবি বাই এবি এটা ক্যালকুলেশন করলে আমার 1 হয়ে যায়। তার মানে sin থিটা সমান সর্বোচ্চ মান 1 আসবে। এটা কিভাবে? ধরো এবি বাই এসি যদি থিটাটা 90 হয়, মানে এই থিটাটা যদি এটা একটু কাছে আসে, তাহলে এই থিটাটা একটু বাড়বে, এর থেকে আরো কাছে এলে থিটাটা আরো বাড়বে। এটা বাড়তে বাড়তে যখন এখানে আসবে, তখন এই অতিভুজটা লম্বের সঙ্গে সমান হয়ে যাবে, আর এই কোণটা তখন 90 হয়ে যায়। তাহলে sin 90 মানে এবি বাই এসি, এবি বাই এবি হয়ে যাবে। তখন এই থিটাটা কত হবে? 90 ডিগ্রি। তখন এটা 1। তাহলে sin 90 এর মান আমরা জানি 1। কিন্তু এর পরে এই 1-এর থেকে আর বাড়বে না, কারণ এই লম্বটা কোনোদিন অতিভুজের থেকে বড় হয় না। অতিভুজ মানে অতি মানে সব থেকে বড়, এরকম বাহুটা হচ্ছে আমার সমকোণের বিপরীত বাহুটা। তাহলে এখান থেকে মনে রাখবো আমরা এইটা, এই sin থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? এইখান থেকে একটা যদি এরকম প্রমাণ থাকে, দেখো, প্রুভ দ্যাট sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দ্যান 1। এই থিটাটা যদি বলে দেয় থিটা সমান, সাপোজ মনে করো এই সূক্ষ্মকোণ থিটাটা দিয়ে বললো sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দ্যান 1 প্রমাণ করো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ফার্স্টে এইটা যদি থিটা কোণ ধরি, এই চিত্র থেকে
চিত্র থেকে দেখো সাইন থিটা প্লাস কস থিটা লিখছি সমান সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি প্লাস cos থিটা মানে ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি। এটা যদি আমরা যোগ করি তাহলে এসি হবে আমাদের লসাগু, তাহলে উপরটা হচ্ছে আমার এবি প্লাস বিসি। এবারে আমরা ত্রিভুজের ধর্ম কি জানি, একটা ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হয়। তাহলে এবিসি ত্রিভুজের এবি প্লাস বিসি এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি। এসিটা এর নিচে আনলে তাহলে এবি প্লাস বিসি বাই এসি গ্রেটার দেন 1। তাহলে এই মানটা আমার গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে। তার মানে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1, এই প্রমাণটা হলো ক্লিয়ার। একইভাবে এই cos থিটার মানটাও গ্রেটার দেন এই ভূমি বাই অতিভুজ, এটারও সর্বোচ্চ মান কত হবে cos থিটা ও গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 হয়। আর সর্বনিম্ন মানের ব্যাপারে আসলে আমরা পরবর্তী যে 23.2 তে যাব তখন আবার এর উপরে ডিসকাস করব। আমি 23.1 এর উপরে যতগুলো ব্যাপার থাকে সেগুলোর আলোচনা করছি। ওকে, এবারে আসি ফার্স্টে যে কথাটা আমি বলেছি যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো থিটার উপর ডিপেন্ড করে, কোণের উপরে। তা সেই কোণের উপরে ডিপেন্ড করে যদি আমি এরকম একটা কন্ডিশন লাগাই, ধরো মনে করো এবিসি ত্রিভুজটা এরকম, এটা 90 ডিগ্রি আর এটা থিটা, যে এখান থেকে আমি ধরো প্রশ্ন করছি tan থিটা সমান 3/4, দিয়ে এইটা একটা কোণানুপাত দেয়া আছে, যে আমি এখান থেকে কোশ্চেন করছি sin থিটা কত হবে। ওকে, তাহলে আমার এই কোণানুপাতের ফর্মুলাটা 23.1 এর যে রুলস কোণানুপাতগুলো সেইটা এখানে যদি অ্যাপ্লাই করি, তো এক্ষেত্রে দেখো tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে যেহেতু দেখো দেয়া আছে কি tan থিটা সমান 3/4, এই কোণটা বলেছিলাম আমরা ওই বাহুর উপর নির্ভর করে না এই কোণানুপাতটা। তাহলে 3 আর 4টা যে ওর বাহু হবে সে সম্পর্কে আমরা কিন্তু কনফিডেন্স নই, কারণ 3 আর 4 যে ওর প্রকৃত বাহু তা তো নয়। তাহলে আমরা এইটাকে ধরতে পারি লম্ব আর ভূমির অনুপাত এইটা। তাহলে এখান থেকে আমরা ধরি লম্ব সমান 3k, এবারে আমার দৈর্ঘ্য একক ধরতে পারি, ভূমি সমান 4k। এবার দেখো এই যে এবং এই যে 3k 4k ধরলাম, এটা একটা অনুপাত, তাহলে এইটাকে বলবে k হলো আনুপাতিক ধ্রুবক। আনুপাতিক ধ্রুবক k গ্রেটার দেন 0 করবে। তাহলে এক্ষেত্রে নেগেটিভ দিয়ে হবে না কারণ দৈর্ঘ্যটা ধরছি। তাহলে এই যে 3k, এই 3k টা প্রকৃত এর বাহু হিসেবে আমরা ধরতে পারি। কিন্তু ডাইরেক্ট এখান থেকে কেউ যদি 3 আর 4 দিয়ে ম্যাথটা সলভ করে তাহলে সেক্ষেত্রে যে এক্সামিনার সে কিন্তু কেটে দিতে পারে। ক্লিয়ার? যে খাতা দেখবে শিক্ষক বা টিচার যদি ম্যাথটা কেটে দেয় কিছু করার নেই, কারণ এই কনসেপ্টটা যেন থাকে। তাহলে 3k 4k করলে এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র লাগিয়ে অতিভুজ সমান √, এই 3k তার হোল স্কয়ার প্লাস 4k তার হোল স্কয়ার করে ক্যালকুলেশন করে এখান থেকে 9 আর 4 16 25k স্কয়ার হচ্ছে দিয়ে 5k। তাহলে অতিভুজটা আমার এটা হয়ে যাচ্ছে কত
5k। এবারে আমার মান বার করতে হবে কি sin থিটা। এই sin থিটা মানে কি এই কোণের সাপেক্ষে এইটা লম্ব এইটা অতিভুজ, তাহলে AB বাই AC। AB হচ্ছে আমার 3k আর AC হচ্ছে আমার 5k। k কে কেটে যাবে কারণ k এর ভ্যালু 0 নয়, তাহলে 0 ছাড়া কোনো সংখ্যা হলে উপর নিচে কাটবে, তাহলে এটা কাট করে দিলে 3/k হবে। ওকে, আচ্ছা এখানে যে কাটাকাটির ব্যাপারটা বললাম k এর সঙ্গে গুণ আছে বলেই তো কাটলো, কিন্তু আর একটা জিনিস দেখো এখানে, সাপোজ দেখো ধরো sin থিটা আর sin আলফা, এই ক্ষেত্রে যেমন কে কে ছিল তাহলে এখানে sin sin আছে, তো আমি যদি এরকম কেটে দিই তাহলে এটা থিটা বাই আলফা হতে পারে, কারণ এটা গুণ ছিল 3 কে আমরা বলতে পারি 3 ইনটু কে। তাহলে এটা যদি এরকম কাটা যায় তাহলে আমরা এটা বলতে পারি sin থিটা সমান sin ইনটু থিটা, এরকম বলা যায়। কিন্তু আমরা কি জানি থিটাটা হচ্ছে একটা কোণ আর এটা হচ্ছে সেই কোণের কোণানুপাত, মানে অন্য বাহু দুটির অনুপাত ওই সাইন দিক ওই সূক্ষ্মকোণের সাপেক্ষে বের করা। তাহলে এই ক্ষেত্রে সাইন থিটাকে সাইন ইনটু থিটা লেখা যায় না, তাহলে এই যে কনসেপ্টটা এটা সম্ভব নয়। ক্লিয়ার? তার মানে এখান থেকে কি জানলাম সাইন থিটা সমান সাইন গুণিতক থিটা নয়। ওকে, আর একটা জিনিস দেখো 3x প্লাস 4x কে আমরা x কমন নিলে 3 প্লাস 4 এরকম করে যোগ করতে পারি, বা এইটা সাপোজ মনে করো ax প্লাস bx x কমন নিলে a প্লাস b করতে পারি, গুণ আছে বলে। কিন্তু sin আলফা প্লাস sin বিটা এক্ষেত্রে এরকম sin কমন নিয়ে আলফা প্লাস বিটা এটা করতে আমরা পারি না, কারণ এটা গুণ আছে এটা কিন্তু গুণ নয়। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মনে রাখবে। এখানে যদি ট্রু ফলস থাকে sin আলফা প্লাস sin বিটা সমান sin আলফা প্লাস বিটা, ট্রু আর ফলস, তাহলে এখানে আমার ফলস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইগুলো একটু মনে রাখবে। ওকে, তো এটা যখন বলছি আর একটু বলে দিই এখানে, সাপোজ দেখো যদি কোনো সমাধান করি আমরা, ধরো 3x স্কয়ার সমান ধরো 5x দিয়ে যদি x নট ইজ ইকুয়াল টু 0 বলে দিই, তাহলে এই উভয় থেকে একটা x আমরা এরকম কেটে দিতে পারি, কাটা যায়। কেন? এটা গুণের আকারে আছে, কাটা যায়। কিন্তু উভয় পক্ষ থেকে এটা যেমন লবে বারে কাটা যায় না, এরকম sin আলফা সমান sin বিটা হলে উভয় পক্ষে এইটার থেকে কম্পেয়ার করে আলফা সমান বিটা এটা লেখা যায়, মানে এটা হবে আলফা সমান বিটা। কিন্তু এটাকে লিখতে গিয়ে কেউ যদি এই সাইন আর সাইন কেটে দিয়ে আলফা সমান বিটা করে তখন কিন্তু এইটা পরীক্ষক কেটে দেবে, কারণ বোথ সাইড থেকে এরকম এটা কাটা যাবে না। কেন যাবে না বলেছি? কারণ সাইন আলফা সমান সাইন গুণিতক আলফা নয়, তাই উভয় পক্ষ থেকে এটা কাটা যাবে না। ওকে, ঠিক আর একটি বিষয় দেখো, যদি আমরা kx কে স্কয়ার করে দিই তাহলে এরকম হয় k স্কয়ার x স্কয়ার, তাহলে এখানে দুটো পদ ছিল এরকম হলো তো। কিন্তু দেখো sin থিটার যদি স্কয়ার করি তাহলে এখানে 1 2 3 4, তাহলে এটা কি a স্কয়ার i স্কয়ার n স্কয়ার থিটা স্কয়ার এরকম হবে? এটা কিন্তু সম্ভব নয়। ক্লিয়ার? এখানে বোঝাচ্ছে এই টোটাল sin থিটাটা
একটাই পদ বোঝায়, একটাই, এখানে দুটো সংখ্যা বোঝাচ্ছে কিন্তু পদ একটা, দুটো সংখ্যার গুণ বোঝাচ্ছে আলাদা আলাদা, কিন্তু এখানে সাইন থিটাটা একটাই বোঝাবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা একটা বোঝায় তাহলে আমরা এটাকে এরকম করে দিতে পারি, এটা এরকম করতে পারি, বা আমরা a স্কয়ার দিয়ে i n থিটা এরকম করতে পারি, বা a শুধু i এর উপরে স্কয়ার করে n থিটা করে দিতে পারি, বা sin থিটা এটা করতে পারি। তা এর মধ্যে কোনটা সঠিক? কারণ এখানে সবগুলোর উপরে তো স্কয়ার হবে না, হলে যে কোনো একটাই আসবে, সেটা কোনটা? তা কেউ যদি sin থিটা স্কয়ার লেখে, এই থিটার উপরে স্কয়ার, এটা ক্যান্সেল হবে, হবে না, বা a স্কয়ার দিয়ে এরকম লেখে, এটাও ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে, সঠিকটা হচ্ছে এইটা। তাহলে sin থিটা তার হোল স্কয়ারকে sin স্কয়ার থিটা এরকম লেখা যায়, এটাও মাথায় রাখবে। ক্লিয়ার? তো এই যতগুলো বললাম একটু মাথায় রাখলে ছোট ছোট প্রশ্ন যদি করে সেগুলো আমরা সঠিক উত্তর দিতে পারবো। ক্লিয়ার? এবারে আসি, সাপোজ দেখো একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এই সমকোণী ত্রিভুজে যদি অতিভুজটা √13 দেয়, মানে এসি বলে দিয়েছে √13 সেমি, আর এবি প্লাস এসি বলে দেয়া আছে ধরো 5 সেমি, দিয়ে বলে দিল sin সি প্লাস sin এ, বা এটা চাইলো sin এ প্লাস sin সি, এটার মান আমাকে বের করতে হবে। আমরা যখন এই কোণটার সাইন নেব তখন এইটা হবে ভূমি, এইটা লম্ব, এটা অতিভুজ, আর যখন এই কোণের সাইন নেব এইটা ভূমি, এইটা লম্ব, এটা অতিভুজ। মানে আমরা যে কোণটার কোণানুপাত নেব সেই কোণটার সংলগ্ন দুটো বাহু থাকে, একটা ভূমি আর একটা অতিভুজ। অতিভুজটা অলওয়েজ সমকোণের বিপরীত বাহু হয়। তাহলে অতিভুজটা আমরা তো সরাসরি দেখে জানতে পারবো, অন্যটা ভূমি হবে, আর যদি এই কোণের সাপেক্ষে করি এইটা ভূমি হবে। এবার আমার কোশ্চেন হচ্ছে, যখন সাইন এ বার করব লম্ব বাই অতিভুজ, তাহলে আমার বিসি সেপারেটলি আমাকে বের করে নিতে হতে পারে, কিন্তু এক্ষেত্রে এই বিসি বার করতে গেলে আমার এবি প্লাস এসি করেছি, সরি এবি প্লাস বিসি হবে, এটা এবি প্লাস বিসি হবে। তাহলে এক্ষেত্রে এবি প্লাস বিসির মধ্যে কোনটা কি আমি তো জানি না, দুটো টাইপের ক্যালকুলেশন দেখো। এইটা দেখো ফার্স্ট, যদি সরাসরি আমরা এই সাইন এ এইটাকে লিখি লম্ব বাই মানে বিসি বাই এসি, আর সাইন সি এটাও লম্ব এবি বাই এসি। এবারে এসিটা যদি লসাগু করি তাহলে বিসি প্লাস এবি, এই বিসি প্লাস এবি ভ্যালুটা 5, আর এটা √13 দিয়ে এইটা রেশনালাইজিং বা করণে নিরসন করে আমার বেরিয়ে যাবে। ওকে, এই ম্যাথটা যদি দেওয়া হতো সাইন এ মাইনাস সাইন সি, আর এই কন্ডিশন দিয়ে দিল, দেখো ভালো করে, মানে এই ম্যাথটা দিয়ে দিল, কিন্তু আমার এই জায়গাটা যদি এরকম বার করতে দিত সাইন এ মাইনাস সাইন সি সমান কত, তাহলে এক্ষেত্রে কিন্তু এই জায়গায় মাইনাস এসে আমার কিন্তু ক্যালকুলেশন প্রবলেম হবে। তখন আমরা ওই
পিথাগোরাসের ফর্মুলা লাগিয়ে আমরা বাহুগুলো সেপারেট বের করব। কিভাবে? ধরো এবিটা x সেমি ধরলাম, বিসিটা কত হবে? তাহলে 5 মাইনাস x সেমি, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার মানে 13। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x স্কয়ার প্লাস এটা কত হবে? 25 মাইনাস 10x প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 13। x স্কয়ার কি হচ্ছে? 2x স্কয়ার মাইনাস 10x, এদিকে আসলে এটা কত হবে? 12 সমান 0। 2 দিয়ে ভাগ করলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো যদি মিডল টার্ম করি তাহলে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 0, এখানে x এর মান 2 হবে আবার 3 হবে। তাহলে এক্ষেত্রে এটা যদি 2 ধরি এটা হবে 3, বা এটা যদি 3 ধরি এটা হবে 2। তাহলে এটা আবার ডিপেন্ড করছে এইটার উপরে। এটা যদি আমাকে পজিটিভ বলে দেয় তাহলে আমরা এইটাকে বড় ধরে নেব, আর এইটাকে আমরা তখন আচ্ছা দেখে নেব, আমরা এটা তখন ছোট ধরে নেব। ক্লিয়ার? আর কিছু উল্লেখ না থাকলে তাহলে দুটো মান বেরোবে। সাপোজ দেখো sin a মাইনাস sin c, sin এটা তখন যদি 2 ধরি তাহলে sin a সমান কি হচ্ছে? এটা লম্ব 3 বাই অতিভুজ হচ্ছে √13, আর এটা যদি আচ্ছা cos sin c মানে লম্ব বাই √13, ক্যালকুলেশন করলে 1 বাই √13 হচ্ছে। ওকে, আবার যদি আমরা এইটা 3 আর এইটা 2 ধরতাম তাহলে এক্ষেত্রে আমার কি হতো? এইটা 2 এটা 3 আসতো, তখন মাইনাস 1 বাই √13 হতো। তাহলে এইটার মানটা আমার দুটো আসছে, এটা আসছে একটা আর এটা আসছে একটা, তাহলে পজিটিভ আসছে একটা নেগেটিভ আসছে। তাহলে সেটা আমার উল্লেখ করে দেবে ওইটার মানটা পজিটিভ কিংবা নেগেটিভ যদি উল্লেখ করে। ক্লিয়ার? এখানে আরেকটা প্রশ্ন, এই অ্যানসারটা বার করতে গিয়ে আমরা সরাসরি যেহেতু এই প্লাস ছিল এটা বসিয়ে দিয়েছিলাম, এটার ক্ষেত্রে এই মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কারণ এটা 2 এটা 3 যদি ধরতাম দেখো তাহলে এখানে 2 বাই √13 3 বাই √13 বা 3 বাই √13 2 বাই √13 যোগ করলে 5 বাই √13 হতো। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এইগুলোর উপরে একটু খেয়াল রাখবে। ওকে, তাহলে 23.1 এর ম্যাথগুলো মোটামুটি ম্যাক্সিমাম। এবার এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা নিজে ট্রাই করলে পেরে যাবে। দু একটা এক্সারসাইজের ম্যাথ আমি একটু ডিসকাস করে দিই। সাপোজ 23.1 এর 1 নম্বর প্রশ্নটা বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকো যার অতিভুজ এবি 10, ভূমি বিসি আর লম্ব এসি। তাহলে যদি অতিভুজ এবি হয় তাহলে সিটা আমার সমকোণ হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবি 10 সেমি বলা আছে, ভূমি বিসি 8 সেমি এটাও বলা আছে, লম্ব এসি 6 সেমি এটাও বলা আছে। দিয়ে এবিসি কোণের সাইন আর ট্যানজেন্ট, এই কোণের সাইন, তাহলে সাইন এবিসি সমান কি হবে? লম্ব বাই অতিভুজ মানে 6/10 কাটাকাটি করলে 3/5। আবার এই কোণের ট্যানজেন্ট মানে tan ABC সমান লম্ব বাই ভূমি 3/4। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে যার ABC 90 ডিগ্রি। ABC কোণ এঁকেছে, ABC টা হচ্ছে 90 ডিগ্রি।
এবি 24 সেমি আর বিসি 7 সেমি, এবি 24 সেমি, বিসি 7 সেমি দিয়ে তাহলে এখান থেকে আমরা অতিভুজ এসিটা বার করে নেব। দেখো এসি সমান √, 24 তার হোল স্কয়ার প্লাস 7 তার হোল স্কয়ার এত সেমি। 24 24 কত হয় 576 প্লাস 4 9 সেমি, 9 6 15 7 4 11 2 6 625 সেমি মানে 25 সেমি। তাহলে অতিভুজ 25 সেমি। এখান থেকে চেয়েছে সাইন কস ট্যান কসেক, সাইন এ চেয়েছে, সাইন এ কস এ ট্যান এ কসেক এ। তাহলে কি কি চেয়েছে? 1 নম্বর সাইন এ, 2 নম্বর হচ্ছে কসেক এ, 3 নম্বর হচ্ছে সরি কস এ ট্যান এ কসেক এ, কট এ ট্যান এ। ব্যাস এইগুলো আমার চেয়েছে, কসটাও চেয়েছে, এটা কট নয় কস। তাহলে এই মানগুলো যদি চাই তাহলে দেখো সাইন এ যদি এটা ধরি তাহলে এটা লম্ব এটা অতিভুজ মানে 7/25, কসেক এ মানে ভূমি বাই অতিভুজ 24/25, সরি কসেকটা ঠিক ভুল বললাম, কসেকটা মানে অতিভুজ বাই লম্ব হয়, সাইনের উল্টো মানে 25/7, কস এ মানে ভূমি বাই অতিভুজ মানে 24/25, আর ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে 7 এই লম্ব হচ্ছে এটা ভূমিটা 24 মানে 7/24 ট্যান এ। তাহলে এটা 2 নম্বর ম্যাথটাও সলভ হয়ে গেল। 3 নম্বরে কি বলেছে? যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি 90 ডিগ্রি হয়, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের সি 90 ডিগ্রি বলা আছে আর বিসি 21, বিসি 21, এবি 29, এবি 29, তাহলে সাইন কস সাইন এ কস এ কি কি চেয়েছে? দেখো সাইন এ চেয়েছে, সাইন এ কস এ, আর একটা চেয়েছে আবার সাইন বি কস বি, সাইন বি কস বি। তাহলে এই ক্ষেত্রে আমার এটা 29 এটা 21 হলে এসিটা বার করে নেব। এসি সমান √, 29 তার হোল স্কয়ার মাইনাস 21 তার হোল স্কয়ার। এইটা 29 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি আমরা, বা এটা ক্যালকুলেশন করে দিই, √, 729 মাইনাস এটা 729 হচ্ছে তো 27, না ক্যালকুলেশনটা আবার করে নিই, 961 941 হবে কি? আচ্ছা এবার গুণটা করে নিই, 9 9 81, 1 হাতে 8, 9 2 18 আর 6 2, আর এটা 2 9 18, 2 2 4 5 14 আর 5 2 7 841 841 প্লাস এটা 21 মানে 441 বিয়োগ করে দিলে আমার 400 মানে কত? 20, 400 মানে আমার হয়ে যাচ্ছে 20, তাহলে এইটা হবে 20। তাহলে এবারে সাইন এ মানে লম্ব বাই অতিভুজ 21/29, কস এ মানে ভূমি বাই অতিভুজ 20/29, তারপরে সাইন বি লম্ব বাই অতিভুজ মানে 20/29, কস বি ভূমি বাই অতিভুজ মানে 21/29। ক্লিয়ার? তা এইভাবে আমাদের তিনটে ম্যাথ হয়ে গেল। ক্লিয়ার? চার নম্বর বলছে যদি cos θ 7/25 হয় তাহলে থিটা কোণের সকল কোণানুপাত, cos θ সমান 7/25,
7/25 cos থিটা। তাহলে এই ক্ষেত্রে আমার ওই ফিগারটা করে নিতে হবে। ধরো এ বি সি অ্যাঙ্গেলের এইটা 90 ধরছি আর এইটাকে থিটা করে নিচ্ছি। তাহলে ধরি সমকোণী ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি এবং কোণ সি সমান সূক্ষ্ম কোণ সমান থিটা। ওকে, এটা ধরে নিচ্ছি। আর যেহেতু cos থিটা সমান 7/25 সমান ভূমি বাই কি অতিভুজ, এভাবে লিখবে। ধরি ভূমি বিসি সমান 7k একক এবং অতিভুজ এসি সমান 25k একক। অতএব লম্ব এবি সমান √25k তার হোল স্কয়ার মাইনাস 7k তার হোল স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করলে 25 25 625k স্কয়ার মাইনাস 49k স্কয়ার। ক্যালকুলেশন করলে এটা কত হচ্ছে 9 6 আর 5 7 1 মানে 576k স্কয়ার সমান 24k। তাহলে আমার কি কি দাঁড়ালো এখানে, এইটা 7k, এইটা 25k, এটা হচ্ছে 24k বের হচ্ছে। এটা বার করে নেবে, এইখানে লিখে দেবে k হলো আনুপাতিক ধ্রুবক k গ্রেটার দ্যান 0, এরকম লিখবে। এরপরে এই যে সূক্ষ্মকোণ থিটাটা এর সকল কোণানুপাত চেয়েছে। সকল কোণানুপাত মানে কি, 6টা কোণানুপাত sin cos tan cosec sec cot। তাহলে আমি প্রথমে যদি sin থিটা চাই তাহলে লম্ব বাই অতিভুজ মানে 24k বাই 25k, যেহেতু k গ্রেটার দ্যান 0 k কে কেটে গেলে কত হবে 24/25। একইভাবে cos থিটা কি হবে ভূমি বাই অতিভুজ মানে 7/25। tan থিটাটা কি হবে লম্ব বাই ভূমি মানে 24/7। cosecটা কি হবে 25/24। secটা কি হবে 25/7 আর cot থিটাটা কি দাঁড়াবে 7/24। এইভাবে আমাদের 4 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এই বাকি ম্যাথগুলো ঠিক একই টাইপের, এগুলো নিজেরা যদি প্র্যাকটিস নিজেরা পারা যাবে করবে। আমি আর একটি ম্যাথ করে দিই। আচ্ছা, একটি কোণ থিটার জন্য এখানে সত্য না মিথ্যা বিবৃতি দিতে বলেছে। সত্য না মিথ্যা, 9 এর ভিআই একটা বিবৃতি দিচ্ছে কি থিটা, এই থিটাটা সূক্ষ্মকোণ দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে cos থিটা 3/5 হবে কিনা, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা কি জানতাম cos থিটার সর্বোচ্চ মান 1 আর তার থেকে ছোট হতে পারে, কারণ এটা অনুপাত করা আছে। এটা যাই দিয়ে গুণ করি, এটা যদি 2 দিয়ে গুণ করি 6/10, তাহলে সেই ভূমিটা ছোট লম্ব অতিভুজটা বড়, তা সর্বদা ভূমি অতিভুজের থেকে ছোটই হচ্ছে। তাহলে আমরা cos থিটার মান এটা হবে আর কি, এটা সত্য। এবার এখান থেকে একটা জিনিস বলি, -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু cos থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এই রেঞ্জ থাকে। আর মাধ্যমিকের জন্য মাধ্যমিক সিলেবাসের জন্য কি বললাম, এখানে 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু cos থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এই 0 থেকে 1 পর্যন্ত মাধ্যমিক লেভেলে মান থাকে। এই 0 এর এদিকে -1 এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা। তাহলে মাধ্যমিকে এই মানটা থাকবে। ওকে, তাহলে 3 আর 5 যেহেতু এর মধ্যেই পড়ছে cos থিটা, তাহলে এটা আমরা
অবশ্যই সত্য বলবো। ওকে, আর এখান থেকে বিশেষ ওগুলো একই রকম সবগুলো। হ্যাঁ, 7 শুধু আর একটি ম্যাথ করে দিই, 7 7। সাতের দাগে একটা প্রশ্ন করছে কি, আচ্ছা তার আগে দেখি এখানে অবজেক্টিভের কোনো কিছু ভালো টাইপ, মোটামুটি অনেক কিছু ডিসকাস করেছি, ওইগুলো মাথায় রাখলে হবে। ঠিক আছে, আচ্ছা সাথে cot থিটা সমান, প্রশ্ন cot a সমান 4/7.5 দিয়ে এখান থেকে কোশ্চেন করা হচ্ছে cos a কত, cosec a কত, আর আরো প্রুফ দ্যাট, প্রমাণ করো কি বলছে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a। ব্যাস, তাহলে এই ক্ষেত্রে কেমন ভাবে করবে, ওরকম একটা ফিগার ফার্স্টে এঁকে নেবে। এ এখানে cot a বলা আছে তো, তাহলে এটা a করছি, এ বি সি, আর বিটা তখন 90 ডিগ্রি, এইটাকে সূক্ষ্মকোণ ধরে নিচ্ছে। cot যেহেতু লিখবে cot a সমান 4/7.5, আর অনুপাতের ডেফিনেশনে সবসময় পূর্ণ সংখ্যা আসতে হয়, দশমিক রাখা যাবে না। তাহলে এই দশমিকটা উঠাতে গেলে তাহলে নিচে 10 নেব, সেটা উপরে যদি উঠে যায় তাহলে 40/75 কাটাকাটি করলে 8/15। তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এই কট আছে, তাহলে এটা হবে ভূমি আর নিচেরটা লম্ব। এরপরে কি লিখবে, ধরি লম্ব সমান 15 কে, ভূমি সমান 8 কে, ব্র্যাকেটে লিখবে কে হলো কি আনুপাতিক ধ্রুবক, কে গ্রেটার দেন 0, এটা লিখ। তাহলে ভূমিটা আমার হচ্ছে কি 8 কে, লম্বটা 15 কে, তাহলে অতিভুজ এসি সমান √, ওই 15 কে তার হোল স্কয়ার প্লাস 8 কে তার হোল স্কয়ার ক্যালকুলেশন করলে 225 আর 64, 225 কে স্কয়ার প্লাস 64 কে স্কয়ার √, সমান 5 4 9 6 2 8 2 8 9 কে স্কয়ার সমান 17 কে। তাহলে এটা হচ্ছে 17 কে অতিভুজ। এবার আমার এই মানগুলো বার করতে বলেছে। cos এটা কি হবে, cos a মানে ভূমি বাই অতিভুজ, 8k/17, সরি হ্যাঁ কে কে কেটে গেলে 8/17, আর cosec এটা কত বের হচ্ছে, cosec a মানে অতিভুজ বাই লম্ব, 17k/15k, কাটাকাটি করলে 17/15, এটা হচ্ছে আমার cosec a। এবারে আমার এইটা প্রমাণ করতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ফার্স্টে বার করে নেবে। লেফট হ্যান্ড সাইড আছে 1 প্লাস cot স্কয়ার a, cot a, cot a মানে ভূমি বাই লম্ব দেওয়া ছিল, cot এর মানটা এই cot এ ক্যালকুলেশন করে কত এসেছে 8/15, তাহলে এখানে 8 স্কয়ার বাই 15 স্কয়ার ক্যালকুলেশন করলে 15 8 2 8 9 আর 2 2 5, এইটা হচ্ছে আমার 289/225 হচ্ছে। আর রাইট হ্যান্ড সাইডটা বার করে নেব, cosec স্কয়ার a, তাহলে cosec এর মান তো আমাদের বেরিয়েছিল কত 17/25, তাহলে cosec স্কয়ার a মানে 17/25, তার যদি হোল স্কয়ার করে দিই তাহলে এটাও 289/225, তাহলে এই মানটা আর এই মানটা একই হচ্ছে। তাহলে অতএব কি লিখবে, অতএব লিখে দেবে 1 প্লাস cot স্কয়ার a সমান cosec স্কয়ার a। এটা পরবর্তী 23.2 তে গিয়ে এগুলো আইডেন্টিটি, এগুলো সম্পর্কে আমরা আবার আলোচনা করব। তাহলে 23.1টা বাকি কয়েকটা থাকলো, ওটা নিজেরা করলে পেরে যাবে।
যত টাইট ছিল মোটামুটি একটা আলোচনা করে দিয়েছি। ওকে, এতটাই থাক।